জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বাংলাদেশ। বাহ, সাংঘাতিক একটা নাম দিয়েছে তো ঠেলা বাসর। কিন্তু উন্মুক্ত ময়দানের মধ্যে এটা কিন্তু একটা আর্টিকেল হিসাবে একটু মানে অ্যাডাল হয়ে যায় আর কি। মামু, বাসর ঘরটা একটা প্রেমের বিষয়, এইটারে কোনো আর্টিকেলের মধ্যে ফেলায় না। হ্যাঁ মামা শোনো, আর্টিকেল এমন একটা বিষয় যখন তখন এটা ঢুকে যেতে পারে। রাষ্ট্রপতির ক্ষমা ছাড়া এর কোনো উপায় নাই। এটা মনে করতে একটা সাপ লুডুর মতো। সাপ লুডুর মধ্যে মই আছে না, মই দিয়ে তো উপরে উঠানো যায় আবার নামানো যায়। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। সাজো গো আরো সুন্দর লাগবে গো। যতদিন চন্দ্র সূর্য থাকবে, যদি ঘর ভাঙা ঝড়ে আসে কবু আসে, আমি সেদিনও রইব তোমার পাশে। বলো বলো আর বলো লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। হলে আমি হব সাগর, সেই মোহনায় গড়ব মিলন বাসর। দেবরাগোটের গানটি নাম যাই হোক, গায়ক খাওয়া যায়। আসসালামু আলাইকুম কাকা। আমার কাছে চাচাজান এবং আপামনির কাজ কারবার এবং বসা টসা দেখে সবকিছু মিলে আমার কাছে কিন্তু সন্দেহজনক মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা কিডন্যাপ কেস। ভাই মিয়া ফাউল বক্তাছেন কেন? উনি আমার বউ, বউরে কেউ কিডন্যাপ করে নাকি? হ্যাঁ সব সব ফাল। আসো আসো। আন্নে যখন আরে এত করে ধরছেন, আমি আন্নের কাম খাম করে দিই, বুঝছিনি? আমি আর হামজাবিটা শুকাইলই। ভালো করে শুকিয়ে নেন, আমার নায়ক কিন্তু আসেনি, আপনাকে আমি মেন ক্যারেক্টার দিচ্ছি। কিন্তু আন্নে কি শরমের কথা বলতেছেন? আরে বলছি কি, আমি আপনাকে মেন ক্যারেক্টার দিচ্ছি দিচ্ছি দিচ্ছি,
শোনেন, আপনি আমার হারিয়ে যান না কিন্তু। আন্নে কি এখন আর বাপ দাদা সদ্য কিছু যে কাম হারানো আমি এই কাম তো সাইতে হারি না বুঝছেন নি। আপনি এখন সবুর করেন, আমি হারকের মধ্যে একখানা চক্কর মারলে হাঞ্জাবি খান শুকে যাবো বুঝছেন নি। খুব ভালো করে তাড়াতাড়ি, ঠিক আছে? হ্যাঁ, চমৎকার, গুড ক্যারেক্টার, গুড ক্যারেক্টার, গুড ক্যারেক্টার। বসো বসো বসো, আল্লাহ বাঁচাইছে, প্রত্যেক একটা ঝামেলা আইসা হাজির হয়েছে, শান্তিতে একটু বসেছিলাম, আলাপ করতেছিলাম, আইসা আলতু ফালতু কথা। যাক, এখন ঝামেলা তো গেছে। হ্যাঁ, কি কিছু খাইবা নাকি? পানি খাও। দূর, পানি তো আছেই, ফুচকা খাইবা? সরি খারাপ আন্নেরা আন্নেরা আর গুরুজন বুঝছেন নি। দেখেছেন মামা, লেট হলেও আর্টিকেলের ধারা কিন্তু ওর মগজের মধ্যে ঠিকই ঢুকেছে। প্রশাসনের ব্যাকে ডরে মামু বুঝছেন নি। তার চেয়ে বেশি ডরা যারা আর্টিকেল নিয়ে নাড়াচাড়া করে থাকে, কারণ এরা হয় নিরপেক্ষ, এদের কোনো পক্ষ নেই, এখানে কোনো পলিটিক্স নেই, নো পলিটিক্স। আজ এই দলের আর্টিকেল, কাল সেই দলের আর্টিকেল। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, এটা একটা হলো পাগল, আর একটা হলো আর্টিকেল কালচার করে যারা, যেমন আই হ্যাভ। আন্নে আল্লাহ যে দোয়া করছেন বুঝছেন নি, দেশের তন বাগুলানি হ্যাড ভরি খায় আর আর্টিকেল খাই যেত না। এ দিকাও, এটা আর্টিকেল না, আর্টিকেল। মামা, কাউয়ের নেচার নিয়ে বোঝানোর দরকার নেই, ওকে স্লাইড কি হয়েছে জিজ্ঞেস করেন, সমাধান পারলে আমি দেবো, অসুবিধা নেই। দেখি হ্যাঁ, তোর কি হয়েছে কত? আই সিনেমার মধ্যে চান্স পাই গেছি, নায়িকার লগে কাস্টিং হয়ে গেছি বুঝছেন নি, আর হিয়ানে অর্জন করছি আন্নেকে দোয়াই। আমরা মামা, আমরা কখন দোয়া করলাম? ওই যে আরে যখন পুকুরের মধ্যে সুবানি দিয়েছেন তখনই দোয়া হয়ে গেছে। আন্নের এখন কথা বুঝেন না, ঠাডা রইদের মধ্যে হাত তুলি কান্দাকাটি করলে দোয়া হয় না বুঝছেন নি। তুই কি এর মধ্যে চান্স পাইছো? আন্নারা সিনেমা বুঝেন না, ফিল্ম ফিল্ম আর সিনেমার মধ্যে কাস্টিং পাই গেছি বুঝিনি, আর হানজাবিটা শুকাই গেলে কাস্টিং হয়ে যাবে বুঝছেন নি। গুড 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 গুড, সুন্দর সুন্দর সুন্দর, বাহ, চমৎকার, চলেন আমরা আরেকবার রিহার্সাল। বাহ বাহ বাহ, চমৎকার, ইয়েস ইয়েস, সাংঘাতিক সাংঘাতিক, গুড গুড। ওকে শট, ওকে শট। কি আশ্চর্য, ক্যামেরায় তো লাল বাতি জ্বলেনি, তার মানে ক্যামেরাম্যান রোলও দেয়নি। আপনি ওকে শট পেলেন কোথায়? এই, তুই ক্যামেরার কি বোঝো, মনিটরের কি বোঝো? আমি তো ইমোশনাল বলে ফেলেছি, ওকে শট, ওকে শট। তাই কি হয়েছে কি? আবার রোল দাও। এই ক্যামেরা, কি করিস কি হারামজাদা? রোলে, এই ঠিক আছে। বাউরে বাউ, আল্লাহ রহমত করছে। রোদ উঠানো কিল্লাই। এটা খান তো মামা। কি লবঙ্গ। লবঙ্গকে এখানে কি ফিন্নি রান্না হইতেছে নাকি? মামা, এটা খাইলে মুখ থেকে সুঘ্রাণ বেরোবে, আপনার শরীর থেকে যে ধরনের দুর্গন্ধ বেরোতেছে, এটা খাইলে এই গ্রামে আপনার শরীরের দুর্গন্ধটা দূর হয়ে যাবে।
এইটা যে কোন আর্টিকেলের গন্ধটা কোন আর্টিকেলে আমি ঠিক মনে আসতেছে না। এই আর্টিকেল কি আমার জন্য জন্ম হয়েছে? আহা মামা, এটা সম্ভাবনাময় আর্টিকেলের কথা বলেছি, পাস্ট টেন্স, যেটা ঘটে গিয়েছিল ওরকম ধরনের কিছু না। শুনুন আমি আপনাকে বলি, এখন ঘটনা হয়েছে আপনি প্রশাসনে চাকরি করতে করতে আপনার মনটা হার্ড হয়ে গেছে, আপনার সফট করা দরকার। আমি তো আপনার মনটারে ভেঙে দিয়ে পঙ্গু করে আমি তো মানবাধিকার লঙ্ঘন করতে পারি না, এটা আমার আর্টিকেল না। একটা দি কাউ সিনেমায় চান্স পেয়ে যাইতেছে। আহা মামা, বুঝতে হবে ব্যাপারটা। আপনি সবাই তো পড়ছি, দি কাউ ইজ এ 4-footed অ্যানিমেল, ইট হ্যাজ 4 legs, 2 eyes, 1 tail। দি কাউ ইজ এ 4-footed ডোমেস্টিক অ্যানিমেল না। কি বলছেন? কিভাবে? এক 2 ঠ্যাং কাইটা 2-footed অ্যানিমেল বানানো যায় না? হ্যাঁ মনে হয় থাকতে পারে। আমি রাজশাহী চিড়িয়াখানায় একবার গেছিলাম, সেখানে আমি দেখছি 2-footed কাউ হাঁটতেছে খুব কষ্ট করে, লাফায় লাফায়। ঢাকা চিড়িয়াখানায় নাই? ঢাকায় নো মামা, আমি সেভারাল টাইম ঢাকা চিড়িয়াখানায় গিয়েছি, সেখানে তো আমি 2-footed কাউ কখনোই দেখি নাই। চিড়িয়াখানায় নাই? তাহলে আমার অনুমান ঠিক আছে, অসুবিধা নেই মামা, চলেন আমরা 2-footed কাউটা দেখে আসি, আসেন। সেইটা আমার পাশেই বসে আছে। এই যে কই? দি 2-footed cow, দি cow, দি article cow। কি করতে আসিস? আই মসজিদের মুয়াজ্জিন বুঝছিস না? তারপরে তোর মত এই আল্লাহ আল্লাহ আই কিছু সালা ছাড়া বলবো আল্লাহ আল্লাহ কত পুরো মাথায় পড়বো। আই স্যার কি শুরু করতে আসিস ক? হ্যাঁ কি শুরু করতে আসিস? কি শুরু করবি ক? গলে দিয়ে সাপ করবো। আই ধরে আরে মারে মারে মারি। এই 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 এদিকে আসো, এদিকে আসো। আরে সারি দে, আরে সারি দে, সারি দেবো মানে আল্লাহর গজব ফরিব, আল্লাহর গজব ফরিব। পিক পিক না দিয়ে বাড়ি দেন। ওইখানে এত চিল্লাচিল্লি করতেছে। নীলা, মন খারাপ করে আছো? আশ্চর্য ব্যাপার, শুটিংয়ের মাঝে নানান সময় নানানভাবে বকাবকি করেছি, এটা কি আমার মূল ক্যারেক্টার? আমি কি চাচ্ছি? আমি যে বকেছি যে তুমি আমার প্রতি যে এই যে অভিমানটা করছো, কেন করছো? আমি তোমাকে নিয়ে তো একটা স্বপ্ন দেখছি, তোমার সম্ভাবনাগুলোকে আমি দেখছি না। আমি জানি তোমাকে কীভাবে নিতে হবে। তুমি আশ্চর্য ব্যাপার, তুমি এইভাবে অভিমান করবে, এইভাবে রেগে যাবে, আমি তো ভাবতেই পারিনি। নীলা, আমার স্বপ্নের কথা শোনো, এটা প্রথম কাজ তোমার জন্য, যেরকম প্রথম আমার তো অনেক কাজ হয়েছে। আমি চাই কি তুমি এই কাজটার মাধ্যমে আস্তে আস্তে অনেক দূরে যাবে। তোমার কি পছন্দ বলো লক্ষ্মী, তুমি কি চাচ্ছ বলো? আমি তো বলেছি এই নাটকটা আমার কাছে বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে তুমি। তোমাকে যদি হাইট দিতে না পারলে, তোমাকে যদি সামনে নিতে না পারলে, আমার এই সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ। তুমি আমাকে বলো, আমি চলে যাচ্ছি এখনই, শুটিং বন্ধ করছি, প্যাক আপ করছি। কেন করতে আসছি? বারে কথা বলবা না? দেখো আমি তোমাকে কোথায় নিয়ে যাই, আমার পরে আস্থা রাখো। বাংলাদেশে তোমার পাশে দাঁড়ানোর মতন আর একটি মানুষ থাকবে না। পত্রপত্রিকা, টেলিভিশন সব তোমার পিছনে ছুটবে। কোথায় যাবে তুমি জানো না, আমি তোমাকে বলছি। হ্যাঁ, আমাকে তুমি মাঝে মাঝে 2-4টি বাজে কথা বলেছো সেটের মধ্যে, আমার খারাপ লেগেছে, আমি রিয়াক্ট করেছি। তার মানে এই নয় যে আমি তোমাকে। আসসালামু আলাইকুম। দাদা, আর কথা বুঝতেছেন? আপনার কথা বুঝনের লেগে কি আমার প্রেস কনফারেন্স ডাকতে হইব নাকি? ও আন্নে বুঝেন না আফামনি, আর কথা বুঝতেছেন নি আমি? এই বেটা, হ্যাঁ ওনারা তুই আপা করলি কেন? হ্যাঁ, একটা সুপার দিয়ে একটা দাঁত কাটা ফেলাই। ভুল হয়ে গেছে, আন্নের নাত নিয়ে হয় কেন? এবার কিন্তু একটা লাথি দিয়ে তোর পেট ফাটাই পেলাম। এটা আমার বউ। নাউজুবিল্লাহ, এই যে আপনার বউ হয়নি?
ইন্নালিল্লাহ পড়লি কেন? ও আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। আবার কয় নাউজুবিল্লাহ। আরে কি আজে বাজে কথা কইতাছ তুমি, শুনতাছো না? সবই শুনতেছি, তাই না? দেন চিন্তাই করি কত কিছু করতে পারছি। দাদা জান, ইয়ানো আই বিপদে হয়ে গেছি বুঝছেনি। ইয়ার বাদে আন্যারে হিডে নি দেন, ইয়ানো ভালো। আমি কারো দাদা জান না, আমি কারো দাদা জান না। কদুলা ভাই দাদা ইয়ানো আই বিপদে হয়ে গেছি বুঝছেনি। আন্যারে হিডে দেন, ইয়ানো ভালো। আসো আসো, এখানে দাঁড়াও, সুন্দর পারফেক্ট জায়গা। আচ্ছা সুন্দর সেটআপ করে এখানে শুটিং হবে আমাদের। রেডি করো সব রেডি করো। প্লিজ আপনারা একটু যান, আমরা একটা শুটিং করবো আর কি। আরে ভাই দুনিয়াতে এত জায়গা থাকতে দুনিয়ার জায়গা পড়ে রয়েছে, ওইসব জায়গা শুটিং করে এইখানে কেন? আশ্চর্য, টেলিভিশনে দেখানো হবে, প্লিজ বিরক্ত করেন না, যান একটু অন্য জায়গায় যান, একটু যান। দাদা না আপনি নায়িকা জলকণা না? জি বলে। আপনার একটা ছবি আমি 2 বার দেখছি। কোনটা? প্রেমের সিপা চাপা। এই কাইন্ডলি সরাও না কেন? এই সমস্ত ইয়ে করো, এদিকে যাও। দাদা আন্নের লাগে আর দেখাই বুঝছেনি। রেডি করো, এই ক্যামেরা কই? কি আশ্চর্য, এদিকে এসো। আমি ওই বসার কোনো জায়গাই নেই। না অসুবিধা নেই, এই এখানে জায়গা দাও তো। এই আমার দোষ তুমি নিও না বলে দিয়েছি। তুমি সুন্দর তাই সে থাকি, সেটা কি আমার দোষ? তুমি এত সুন্দর। কি হয়েছে কি তুমি এমন করতেছো কেলে? না মানে কি হয়েছে হ্যাঁ সেটা যদি কভার পারতাম তাহলে তো গান আসতো না। কভার পারি না বলে দুঃখে গান আসতেছে। কইতে পারতেছো না কেন? চুরি উরি করছো নি? না না চুরি করবো কেন, ঘটনা অন্য কিছু ঘটেছে। কি ঘটছে? আমার সব কিছু, আমার যা আছে সব চুরি করে নিয়ে কি কইতাছেন? চুরি হয়ে গেছে? আরে না না এদিকে আসো, ঘরে কিছু চুরি হয়নি, মনের মধ্যে চুরি হয়েছে। মনের মধ্যে চুরি হয়েছে? দিল হলে ব্যথা হতে লাগছে নি? না না বুকে কোনো ব্যথা নেই, দেখি তোমাকে। না 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 তুমি না। এই যে আমি না মানে কি? হ্যাঁ আপনি কি অন্য বেডে কোনো কিছু চিন্তা করতেছেন? শুনে আমি কইলাম কসাই টুলির মাইয়া কইয়া দিলাম, একেবারে রাম দাও দিয়ে একখান খিস দিয়ে কল্লা হারাই দিম কইলাম। কার? আমার? তোমার কল্লালে আমার কি হইব? ওটা তো পানির দ্বারা বিকাইব না। ওই যে যেই বেটি তোমার কল্লালে নাচে নাচি গানাগানি করতেছে না, ওই যে পুতুল খেলতেছে, ওর প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ